সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ শীতকাল পড়েছে আর শীতকাল মানেই নানা রকমের খাবার দাবার, তাই না? দেখো না, আজকে মনে করলাম একটু আপেল পুডিং বানালে কেমন হয়। তো ঘরে দুটো আপেল ছিল, তাই দিয়ে ভাবলাম সুন্দর করে বেশ একটু পুডিং বানিয়ে নিই সবাইকে একটুখানি, তাহলে পুডিং খাওয়াতে পারবো। এই মনে করে আপেলটা ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কারই ছিল, তাও তো বাজার থেকে আনলে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলাম, কারণ মিক্সিতে দেবো তো, তাই একটু ছোটো ছোটো পিস করলাম। তোমরা কিন্তু চাইলে খোসাটাও ছাড়িয়ে নিতে পারো। যাই হোক, এবার মিক্সির মধ্যে আপেলগুলোকে নিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, খুব একটা যে পুডিং আমি রান্না করেছি এর আগে তা নয়, তো ভাবলাম দেখি তো করে কেমন হয়। তো দুধ দিয়ে দিলাম, আর দুটো আমি ডিম দিয়েছি। ডিমটা কিন্তু কুসুম শুদ্ধই দিলাম। তারপরে ভালো করে মিক্সিটা ঘুরিয়ে নিলাম। দেখো, তাহলে একটুখানি খেয়াল করবে, 1 চামচ আমি এর মধ্যে ময়দা দিলাম, আর সামান্য দিলাম কনডেন্স মিল্ক। কারণ কি, সব না দিলে না পুডিংটা কিন্তু সে আগে মানে টেস্ট হবে না। আর দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স, ব্যাস। আর কি কি ড্রাই ফ্রুটস দিয়েছি দেখো, সব রকম ড্রাই ফ্রুটসই মোটামুটি ছিল, কাজু, কিশমিশ, তারপরে অ্যাপ্রিকট, নানা রকম ছিল। যাই হোক, এর মধ্যে চলে এসছে আমার বড় ছেলে, বললো আমি তোমাকে হেল্প করছি। তার জন্য ও কিন্তু চিনিটা দিয়ে ক্যারামেল আমাকে বানিয়ে দেবে। আসলে কী বলো তো, আমি না নিজে কখনো ক্যারামেলটা বানাইনি চিনি দিয়ে, তো এটা আমার ছেলেরা খুব ভালো পারে। ওরা বললো ঠিক আছে মা, আমি করে দিচ্ছি। দেখো কত সুন্দর ক্যারামেল হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তার উপরে ওই যেটা করেছিলাম ওটা দিয়ে দিলাম, পেস্টটা। কিন্তু দেখবে যেন তোমার আপেলগুলো একদম সম্পূর্ণ ক্র্যাশ না হয়, বেশ একটুখানি আধা আধা থাকলে না ওটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম সম্পূর্ণ যতগুলো আমার কাছে ড্রাই ফ্রুটস ছিল সেগুলো। একটু ঢেকে দিচ্ছি, কড়াইতেই করেছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো এটা হবে না, একটু নরম হবে। যাই হোক, দেখো কেটে নিচ্ছে, আমার ছেলেই কেটে দিচ্ছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। খাও, দেখো তো কেমন হয়েছে, খেয়ে দেখো আগে। খাও, বলো কেমন হয়েছে বলো। এটাকে বলে হচ্ছে অ্যাপেল পুডিং। টেস্টি। চলো।